ওয়াও! নতুন একটা এক্সাইটিং জিনিস হতে চলেছে। নতুন একটা ল্যাঙ্গুয়েজ শিখতেছি। এটা কোনো চায়না ল্যাঙ্গুয়েজ না বা কোনো জাপানি ল্যাঙ্গুয়েজ না। এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো নতুন কিছু শেখার জন্য আমরা আগ্রহী হয়ে থাকি সবসময় এবং সেটাকে স্মরণীয় করে রাখতে চাই। তো এই জন্য এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য যে কোনো কিছু একটা করতে পারো বা ক্যালেন্ডারে নোট করে রাখতে পারো যে এই দিনে তুমি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চলে এসেছো। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি? আমরা ল্যাঙ্গুয়েজ বলতে কি বুঝি? ল্যাঙ্গুয়েজ বলতে বুঝি তো আমরা কি? আমরা এই যে বাংলা একটা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, জাপানি একটা ল্যাঙ্গুয়েজ। তো এই ল্যাঙ্গুয়েজের কাজটা কি হচ্ছে? এই ল্যাঙ্গুয়েজের কাজটা হচ্ছে যে তার নেটিভ স্পিকারদের বুঝানো বা আমি এই যে কথা বলতেছি বাংলাতে আপনি যাতে সহজে বুঝতে পারেন, এটাই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজ। বা এই যে ল্যাঙ্গুয়েজের কাজ। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজটা হচ্ছে যে আমাদের কম্পিউটারকে বুঝানো। আমরা যেটা কম্পিউটারকে বুঝাইতে চাচ্ছি সেটা যেন সঠিকভাবে কম্পিউটারকে বুঝাইতে পারি। এই কম্পিউটারকে বুঝানোর জন্য তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্রিয়েশন হয়েছে। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জিনিসটা কি? যদি আমরা ইংলিশে বলি, এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ নোটেশন ফর রাইটিং কম্পিউটার প্রোগ্রাম। তাহলে হচ্ছে কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে কতগুলা নোটেশনের সমষ্টি। যেমন বাংলার একটা নোটেশন কি আছে, বাংলার কিছু হচ্ছে বর্ণ আছে, সেই বর্ণ দিয়ে শব্দ তৈরি হচ্ছে, শব্দ তৈরি হয়ে সেই জিনিসটা দিয়ে আমরা ভাবের আদান প্রদান করতেছি। তেমনই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু সিনট্যাক্স আছে, নোটেশন আছে, এই সমষ্টিগতভাবে এটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। তো কম্পিউটার কি করে? কম্পিউটার কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে? কম্পিউটার কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে না। কম্পিউটার শুধুমাত্র বাইনারি বুঝতে পারে। এখন বাইনারি কি জিনিস সেটা যদি আবার নতুন করে জানতে হয় তাহলে ঝামেলা না? বাইনারি তেমন কিছু না। শুধুমাত্র বাইনারি কি করে? ইয়েস এবং নো। মানে হচ্ছে আপনি যদি সুইচ সুইচে চাপ দেন, সুইচ অন করে তাহলে বাতি জ্বলবে অথবা বাতি নিভে যাবে সুইচ অফ করলে। তো এই দুটো জিনিস নিয়েই কম্পিউটারের কাজ। এখন কম্পিউটারে যখন আমরা ইলেকট্রিসিটি দেই তখন কিন্তু কম্পিউটার অন হচ্ছে। এই কম্পিউটার অন হচ্ছে কি জন্য? কম্পিউটারের ভিতরে ছোট 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 সার্কিট থাকে। ওই সার্কিটের ভিতরে একটা করে সুইচ থাকে। ওই সুইচে যখন লাইন পায় তখন একটা কাজ করে, যখন ওই সুইচে ইলেকট্রিসিটি পায় না তখন কাজ করে না। এইভাবে হাজার হাজার কোটি কোটি সুইচ আছে কিন্তু আমাদের কম্পিউটারের ভেতরে, যে লাইন পাবে কি পাবে না এটার উপরে ভিত্তি করে কাজ করে। তো কম্পিউটারকে সেটা বোঝানোর জন্য আমাদেরকে তার মতো করে বুঝাইতে হবে। তার মানে হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বুঝানোর জন্য তার মতো করে বুঝাইতে হবে এবং সে কি বোঝে? সে শুধু বোঝে যে এইখানে বিদ্যুৎ আছে কি নাই, এইখানে ইলেকট্রিসিটি বা সিগন্যাল আছে কি নাই এটা বোঝে। তো সেটা বোঝার জন্য 0 মানে হচ্ছে সে বোঝে যে এখানে ইলেকট্রিসিটি নাই। আবার 1 মানে বুঝে যে সেই ইলেকট্রিসিটি আছে। এরকম হাজার হাজার বাইনারি কোড। এই যে 0 এবং 1 এগুলা হচ্ছে বাইনারি। তো কি করে? আমরা যে ল্যাঙ্গুয়েজটা লিখি সেই ল্যাঙ্গুয়েজটা ওই 0-1 এ কনভার্ট করে আমরা কম্পিউটারকে বুঝাই এবং কম্পিউটার সেই অনুযায়ী কাজ করে আমাদেরকে আউটপুট দেয়। তো এই কাজটা করে কে? এই কাজটা করে হচ্ছে ট্রান্সলেটর। মানে হচ্ছে আমি যদি একজন জাপানি মানুষের সাথে কথা বলতে চাই তাহলে একজনকে প্রয়োজন হবে যে জাপানি ল্যাঙ্গুয়েজও জানে, বাংলা ল্যাঙ্গুয়েজও জানে। তাকে মাঝখানে রেখে আমি ওই মানুষটাকে বলবো যে কেমন আছো? সে জাপানি ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে ওই জাপানি মানুষকে বলবে যে কি জাপানি ল্যাঙ্গুয়েজে কেমন আছো মানে কি? আমি বুঝি না। আচ্ছা যাই হোক, ওই যে মাঝে যে ট্রান্সলেটরটা আছে এটাই হচ্ছে কম্পাইলার। তো আমরা যে কোডটাকে লিখব সেটা হচ্ছে কম্পাইল করে কম্পিউটারকে বুঝাতে হবে। এখন কম্পাইলার কি সব ধরনের ল্যাঙ্গুয়েজ বোঝে? আমরা তো জাভাস্ক্রিপ্ট শিখতে এসেছি। জাভাস্ক্রিপ্ট ছাড়া আরও যত ল্যাঙ্গুয়েজ আছে সেগুলোর জন্য আলাদা আলাদা কম্পাইলার আছে। মানে হচ্ছে ওই একটা মানুষ যে ট্রান্সলেটর সে হয়তোবা জানে জাভাস্ক্রিপ্ট এবং কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, অন্য একজন জানে জাভা এবং কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। তো এই জিনিসটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। মানে হচ্ছে আমরা যেটা দেব সেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, কম্পাইলার কি করবে সেটা লো লেভেলে কনভার্ট করবে। তো এই ধরনের একটি ল্যাঙ্গুয়েজই হচ্ছে জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে? সে ইঞ্জিনের সাথে আমাদের কানেকশন তৈরি করবে কম্পাইলারের মাধ্যমে।
তো এখন কথা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কি জিনিস? জাভাস্ক্রিপ্ট নিয়ে তো আমরা কাজ করব। কাজ করার আগে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে জানতে হবে। তো আপনারা HTML, CSS যদি না জেনে থাকেন তাহলে ছোট একটি ক্র্যাশ কোর্স আছে আমার চ্যানেলে। সেখানে HTML এর এবং CSS এর শর্ট করে দেয়া আছে। অল্প সময়ের ভেতরে HTML, CSS শিখে নিতে পারবেন। তাহলে হচ্ছে HTML হচ্ছে একটা ওয়েবসাইটের ধরুন একটা স্ট্রাকচার তৈরি করে দিছে। ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করে দিছে এবং সিএসএস কি করতেছে, স্টাইল করতেছে এবং জাভাস্ক্রিপ্ট কি করতেছে, ইন্টারাকশন করতেছে। কথাগুলো কি একটু কঠিন মনে হচ্ছে? কঠিন মনে হবে না? এখন আমি যদি মানব দেহ নিয়ে কথা বলি, এই যে মানব দেহ দেখতে পাচ্ছেন এইখানে, তো এইখানে দেখা যাচ্ছে মানুষের কঙ্কাল। কঙ্কাল দেখে ভয় পেয়ে দৌড় দিয়েন না। এটা হচ্ছে কঙ্কাল। তো কঙ্কালের যে হাড়ের যে স্ট্রাকচার, একটার সাথে আর একটা হাড় লেগে যে একটা স্কেলিটন তৈরি করছে, এটাই মূলত হচ্ছে এইচটিএমএল। আমরা তাহলে কঙ্কালকে এইচটিএমএল বলতেছি বা হাড়কে বা শেপ তৈরি করে দিছে। এরপরে সিএসএসটা কি হচ্ছে? সিএসএসটা হচ্ছে উপরে চামড়া লাগাই দিছে, কোথায় মাংস বেশি হবে, কোথায় মাংস কম হবে, কোথায় কেমন হবে, এই জিনিসটা দেখাই দিচ্ছে কে? সিএসএস। এবং এই যে আমাদের মাথার ভেতরে কাজ করতেছে যে আমি এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেছি, তাহলে আমাদের কি করতে হবে? কম্পিউটারের দিকে তাকাই থাকতে হবে বা হাত নাড়াচাড়া করতে হবে, কিবোর্ডে কিবোর্ডে ক্লিক করতে হবে বা মাউস নাড়াচাড়া করতে হবে। এই জিনিসটা ব্রেন থেকে প্রসেস হওয়ার পরে হাত পর্যন্ত আসা, এটাই হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তাহলে জাভাস্ক্রিপ্টের কাজ কি আমরা বুঝতে পারতেছি। যদি আমরা রিয়েল লাইফ এক্সাম্পল দেই, রিয়েল লাইফ এক্সাম্পল দিতে গেলে আমরা যদি ইউটিউবে যাই, সাপোজ ইউটিউবে আসলাম। ইউটিউবে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা সার্চ অপশন আছে, এইখানে কিছু বাটন আছে, নেভিগেশন বাটন। এই বাটনগুলা আবার এপাশে কিছু বাটন আছে। আমরা যখন হোভার ওভার করতেছি তখন দেখতেছেন যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হচ্ছে। তো এইখানে স্কেলেটনটা কি জিনিস? স্কেলেটনটা হচ্ছে যে এই যে ইউটিউবটা, এইখানে ইউটিউবের কি টেক্সট আছে সেটা, হোমে কি টেক্সট আছে সেটা, এই যে সার্চের ভেতরে কি টেক্সট আছে, এই জিনিসটা ডিফাইন করে কে? এইচটিএমএল। এবং এইখানেও যে মিউজিক আছে, মিউজিকে এই যে হোভার ওভার করতেছি কালারটা চেঞ্জ হচ্ছে, এই যে পুরা হোল ওয়েবসাইটের কালারটা আছে সেটা চেঞ্জ হচ্ছে, সেটা আছে। এই যে এইখানে যে টেক্সটটা আছে এই টেক্সটের কালার কেমন, এটা দেখতেছে হচ্ছে সিএসএস। এই যে এইখানে কালারটা আলাদা, এটাও দেখতেছে সিএসএস। কিন্তু আমরা যখন এই যে এখানে ক্লিক করতেছি, নতুন একটা জিনিস আসতেছে, ক্লিক করতেছি নতুন একটা জিনিস আসতেছে। তো এই জিনিসটা করতেছে জাভাস্ক্রিপ্ট। আরো ভালোভাবে জানার জন্য আমরা যদি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করার পরে সেটিংস থেকে যদি আমরা একদম নিচের দিকে যাই, ডিসেবল জাভাস্ক্রিপ্ট লেখা আছে, এটা যদি আমরা অন করে দেই, দিয়ে যদি এখন রিলোড করি, তাহলে দেখতে পারবো কি কিচ্ছু হচ্ছে না, রিলোডও কিন্তু হচ্ছে না, এরকম দেখাচ্ছে। মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট ছাড়া এরকম ডায়নামিক ওয়েবসাইট চলতেই পারে না। তাহলে জাভাস্ক্রিপ্ট কতটা ইম্পর্টেন্ট আমরা সেটা বুঝতে পারলাম। তো এরপরে আমরা দেখতেছি যে জাভাস্ক্রিপ্ট কি জিনিস, সেটা আমরা যদি থিওরিটিক্যাল ভাবে দেখি তাহলে হচ্ছে জাভাস্ক্রিপ্ট ইজ এ হাই লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড মাল্টি প্যারাডাইম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কি বিটঘুটে জিনিস লাগতেছে, মাথার ভেতরে ঢুকতেছে না? কোনো সমস্যা নাই, এত কিছু বুঝতে হবে না, আমি সঠিকভাবে বুঝাই দিচ্ছি। হাই লেভেল মানে হচ্ছে যে মানুষের খুব কাছাকাছি ভাষার ল্যাঙ্গুয়েজ, বা ওই অনেক লো লেভেলের 0-1-এর কমপ্লিকেটেড বিষয় আমাদের হ্যান্ডেল করতে হবে না, সেটা মানে বোঝাচ্ছে হাই লেভেল। অবজেক্ট ওরিয়েন্টেড, অবজেক্ট ওরিয়েন্টেড বলতে জাভাস্ক্রিপ্টের সব কিছুই অবজেক্ট। অবজেক্ট বলতে বোঝাচ্ছে ডাটা। জাভাস্ক্রিপ্টের সব কিছু ওই যে অবজেক্ট টাইপ ডাটা নিয়ে কাজ করে। এটা এখন অবজেক্টের পরবর্তীতে আরও ভালোভাবে জানবো, অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে কাজ করব। মাল্টি প্যারাডাইম, মাল্টি প্যারাডাইম মানে হচ্ছে মাল্টি স্টাইলে, আমরা বিভিন্ন ধরনের স্টাইলে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা লিখতে পারি এবং কম্পিউটারকে বুঝাইতে পারি। এতটুকু জানলে অবশ্য আপাতত হচ্ছে। এরপরে আমরা দেখি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট কেন শিখতেছি।
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট এমন একটা ল্যাঙ্গুয়েজ হয়ে দাঁড়াইছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়া ইন্টারনেট জগতের অধিকাংশ জিনিস চলা অচল হয়ে গেছে। যেমন আমরা কি করতেছি, ইউটিউব দেখতেছি জাভাস্ক্রিপ্ট, ফেসবুক চালাচ্ছি জাভাস্ক্রিপ্ট, আর কি করতেছি, এই যে মেশিন লার্নিং থেকে শুরু করে মোটামুটি ম্যাক্সিমাম ফিল্ডে এখন জাভাস্ক্রিপ্টের বিচরণ। আর আমরা যদি ওয়েবের কথা চিন্তা করি, ওয়েবসাইট, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, ওয়েব প্রোগ্রামিং, সব কিছুতে জাভাস্ক্রিপ্টের রাজত্ব চলছে। তো জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আমরা জাভাস্ক্রিপ্ট শেখার পরে জাভাস্ক্রিপ্টের কিছু ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি আছে যেগুলোর মাধ্যমে জাভাস্ক্রিপ্টের কাজ আরও ইজিলি সহজ হয়ে যাচ্ছে। যেমন জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা রিয়্যাক্টে কাজ করতে পারতেছি, মানে হচ্ছে জাভাস্ক্রিপ্টের উপর বেস করে একটা লাইব্রেরি তৈরি হয়েছে যাতে করে আমাদের ওই যে ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট বলতে একদম রিয়েল, একদম কি বলে আর কি, মানে যেটাকে বলে সেটা লেখার প্রয়োজন হয় না। আমরা সুন্দরভাবে স্ট্রাকচার করে কোড লিখতে পারি। সেরকম লাইব্রেরি হচ্ছে যে রিয়্যাক্ট, আর ফ্রেমওয়ার্ক হচ্ছে যে ভিউ.js, অ্যাঙ্গুলার.js, এসব। তো এরপরে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডে, মানে হচ্ছে ইউটিউবে যখন যাই, ইউটিউবে গেলে ইউটিউব আমাদের যা দেখায় সামনে, এটাই হচ্ছে ফ্রন্ট এন্ড। এবং এটা দ্বারা আমরা ব্যাক এন্ডও কাজ করতে পারি নোড.js এর মাধ্যমে। মূলত জাভাস্ক্রিপ্ট যখন আসে তখন কাজ হচ্ছিল যে ওয়েবসাইট শুধুমাত্র স্ট্যাটিকভাবে কাজ করবে। মানে হচ্ছে ওয়েবসাইটে আমরা যখন প্রথম আলো পেজে যাই, প্রথম আলোতে যেমন যায়, আমাদের হাতে পেপার থাকে যে আমরা শুধু কি প্রথম আলোতে কি লেখা আছে এটা দেখতেছি, কিন্তু কোনো ইন্টারাকশন করতে পারতেছি না। এখন যেমন ফেসবুকে ঢুকলে আমরা ইন্টারাকশন করতে পারি, যেমন লাইক দিলে একটা করে বাড়তেছে, আবার লাইক দাও, আবার ক্লিক করলে লাইকটা উঠে আসতেছে, একটা করে সংখ্যা কমতেছে, আবার একজনকে কমেন্ট করলে সাথে সাথে কমেন্ট দেখা যাচ্ছে। এই জিনিসগুলো আগে ওয়েবসাইটে হইতো না। তো এটা করার জন্য প্রথমত জাভাস্ক্রিপ্টের মানে হচ্ছে যে আগমন। এরপরে জাভাস্ক্রিপ্ট আস্তে আস্তে অনেক ম্যাচুর হয়ে গেছে। আগে এতটা পপুলার ছিল না, এখন আস্তে আস্তে অনেক পপুলার হয়ে গেছে। সেটা হচ্ছে তারপরে যখন জাভাস্ক্রিপ্টে ভালোভাবে রান করলো, তারপরে রাইন্ডাল নামের এক ব্যক্তি সেই জাভাস্ক্রিপ্টটাকে ব্রাউজার থেকে বের করে নিয়ে আসে। আগে শুধুমাত্র ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট রান করতো, এখন ব্রাউজার থেকে বের করে নিয়ে আসে, মানে ব্রাউজারে যে ইঞ্জিনটাতে জাভাস্ক্রিপ্ট রান হতো সেই জিনিসটাকে বের করে নিয়ে আসছে, বের করে নিয়ে এসে বাহিরে রাখছে, এবং ওই ইঞ্জিনের ভেতরে এখন জাভাস্ক্রিপ্ট রান করছে। ওই ইঞ্জিনটা যে কোনো জায়গায় ডিপ্লয় করা যায়। তো এটা করা যাচ্ছে। এরপরে আমরা দেখতেছি যে এখন মোবাইল অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও রিয়্যাক্ট নেটিভ দিয়ে খুব ভালোভাবে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করা যায়। এছাড়া ডেস্কটপ অ্যাপ্লিকেশনও ডেভেলপ করা যায়। তো অনেক ফিল্ড রয়েছে জাভাস্ক্রিপ্টে, সেই জন্য আমরা জাভাস্ক্রিপ্ট আমরা শিখতেই হবে। তো তারপরে আমরা এই ভিডিওর পরে আমরা কি করব, এই ভিডিওর পরে আমরা জাভাস্ক্রিপ্টের জন্য এনভায়রনমেন্ট সেট আপ করবো। আপনারা জাভাস্ক্রিপ্টের যদি হিস্টোরি দেখতে চান তাহলে জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন হিস্টোরি অফ জাভাস্ক্রিপ্ট, হিস্টোরি অফ জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্টের হিস্টোরি চলে আসবে। এখন আমরা এখান থেকে হিস্টোরিতে যাব, ওয়েলকাম মাই অ্যাক্টিভিটি জাভাস্ক্রিপ্টের হিস্টোরি আমরা দেখতে পাবো এখান থেকে। হিস্টোরি অফ জাভাস্ক্রিপ্ট, শুধু হিস্টোরি আসছে, হিস্টোরি অফ জাভাস্ক্রিপ্ট লিখে সার্চ করলে আর কি হিস্টোরি দেখতে পারবেন। মানে এনিথিং, যেটাই যখন মনে হবে তখন গুগল করবেন, গুগল করলে দেখতে পারবেন, অনেক বেশি কিছু জানতে পারতেছেন। তো ধন্যবাদ, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং এই প্লেলিস্টের সাথে থাকবেন।